প্রথমত এটা এমন একটা আ জিনিস যেটা খুব সেনসিটিভ এটা নিয়ে কথা বলা। তবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পতাকাটার একটা আন্তর্জাতিকভাবে গৃহীত এক ধরনের কি বলবো প্রকাশ আছে এবং এটা একটা অর্থ আছে। নতুন অর্থ মানে যেটা শুধু আ ধর্মীয় অর্থের চাইতেও বড় অর্থ। যেটা একটা বেশ রাজনৈতিকভাবে জটিল ব্যাপার। তার ফলে যখন বাংলাদেশে এরকম বিভিন্ন জায়গায় আম ওয়ার্ল্ড কাপের এই বিভিন্ন দেশের পতাকার সাথে আ এই পতাকাগুলো দেখা যাচ্ছে, তখন এর যেকোনো একটি ছবি কিংবা ভিডিও এগুলোই কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আ তৈরিতে কিন্তু একটা ভূমিকা রাখতে পারে। যেই ভাবমূর্তিটা হয়তো ইতিবাচক নয়, এটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি হতে পারে। কারণ আমি আজকেই দেখছিলাম আ যে সম্ভবত ভারতীয় গণমাধ্যমে কোনো একটি YouTube চ্যানেলে দেখছিলাম যে তারা এটাকে নেগেটিভ হাইলাইট ভাবেই করছে বিষয়টা। হাইলাইট করছে। সুতরাং এই জাতীয় জিনিস আম শুধু যে নতুন নির্বাচিত সরকার এসেছে বলে ঘটছে তাছাড়াও এর আরেকটা অ্যাঙ্গেল রয়েছে যে যেহেতু আমরা দেখেছি যে ৫ই আগস্টের পরে বাংলাদেশে মানে খুব সুসংগঠিত রাজনৈতিক শক্তিগুলো একটুখানি তো ভ্যাকুয়াম তৈরি হয়েছিল এবং সেই ভ্যাকুয়ামে বেশ কিছু মৌলবাদী রাজনৈতিক গোষ্ঠী কিন্তু সামনে চলে এসেছে। সুতরাং সেই সুযোগটা তারা আরেকবার নেয়ার চেষ্টা করছে এটাও হতে পারে। আবার তারা সে সময় সফল না হলেও বা সে সময় কিছুটা distraction তৈরি করতে পেরেছিল। এখন আবার নতুন করে সেটাকে সামনে আনতে চাইছে। আবার বিশ্বের যে মানে যুদ্ধ-বিগ্রহ মিলে যা অবস্থা রয়েছে এবং সারা বিশ্বেই ডানপন্থী রাজনীতির এক ধরনের উত্থানের দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন। সবকিছু মিলিয়ে এটা খুব খারাপ একটা বার্তা দিতে পারে বহির্বিশ্বে। যে কারণে সরকারকে সাবধান হওয়া উচিত এবং সকলের এটাকে সিরিয়াসলি দেখা উচিত আমি মনে করি।